প্রমাণ করতে হবে cos a 1 মাইনাস tan a প্লাস উপরে sin a 1 মাইনাস cot a ইজ ইকুয়াল টু sin a প্লাস cos a আমাকে দেখাইতে হবে। তো আমাকে দেখো লেফট হ্যান্ড সাইডে যা দিছে আমার এখান থেকে কিন্তু ভাইয়া রাইট হ্যান্ড সাইডে আমাকে কিন্তু ভাই এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, আমাকে এটা কিন্তু প্রমাণ করে দেখাইতে হবে। সেটা কি এরকম না বলো দেখি? হ্যাঁ, এটা দেখাইতে হবে। দেখো তুমি একটু ভাবো, তোমরা দেখো উপর এই পাশটা দেখো, এখানে কিন্তু অলরেডি cos আনা রয়েছে। ভাই আমি কস্টকে কোনো পরিবর্তন করতে পারবো না, কস্ট এরকম থাকবে, কারণ আমি বলছিলাম ত্রিকোণমিতিতে tan আর cotকে তুমি অলওয়েজ sin cos a আনার ট্রাই করবো, রাইট? তো দেখো cos থিটাকে cos a আছে, তাই না? cos a আছে, যেহেতু আমি cos a টাকে পরিবর্তন করবো শুধুমাত্র। শুধু এখানে আমি কি বসাবো? থিটা ছিল, এখানে আমার a আছে, আমি থিটা দিতে পারবো না, এখানে a দিতে হবে। আচ্ছা দিলাম। দেখো 1টা ঠিক থাকবে, 1 এর কোনো কাজ নেই। মাইনাস tan কে ভাঙে কি পাওয়া যাবে ভাই? sin বাই cos না? অবশ্যই sin a বাই কি লেখা যাবে ভাই বলো দেখি? sin a বাই cos a, এটা দিলাম sin a বাই cos a। এরপর আছে মাঝখানে কি প্লাস চিহ্ন, উপরে আছে কি sin, তো এটা কোনো পরিবর্তন করতে পারবো না, sin এর মতো থাকবে। নিচে দেখো কি হবে? 1 মাইনাস cot কে ভাঙে কি পাওয়া যাবে ভাইয়া? cos বাই sin। আমরা জানি cot কে ভাঙে পাওয়া যাবে cos বাই sin, রাইট? একটু মনোযোগ, জাস্ট একটু মনোযোগ তো ভাইয়া, ঠিক আছে? একটু মনোযোগ তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো উপরে কোনো কাজ নাই, উপরে cos a থাকবে, উপরে cos a থাকবে, এই যে মূল ভাগ চিহ্ন দিয়ে দিলাম। দেখো এইটার নিচে 1 আছে, তার মানে হর কত? 1, এবং নিচে সাইনের নিচে cos a আছে, তার মানে ভগ্নাংশ আকারে আছে, অবশ্যই লসাগু করতে হবে। তো লসাগুর জন্য এরকম করে দাঁড়িয়ে দিতে হবে, দাঁড়িয়ে দিলাম। যেহেতু এর নিচে 1 আছে, যেহেতু মনে মনে এর নিচে 1 আছে, এর নিচে মনে মনে 1 আছে, তো 1 এর দাম নেই। cos আর 1 এর লসাগু কি হবে বলো দেখি? cos a। তো cos a দিয়ে 1 ডাইরেক্ট গুণ করতে হবে, তাহলে কি হবে ভাই বলো দেখি? cos a হবে মাইনাস cos a দিয়ে cos a ভাগ করলে 1 দিয়ে সাইনে গুণ করলে আবার কি sin a পাওয়া যাবে। ওকে, sin a পাওয়া যাবে। ওকে, এরপর মাঝখানে কি প্লাস চিহ্ন। ওকে, উপরে সাইন তো ভাই কোনো পরিবর্তন করা যাবে না। ওকে, উপরে সাইনে কোনো পরিবর্তন করা যাবে না। আবার সিমিলারলি আবার লসাগু করতে হবে, এটার নিচে মনে মনে কত আছে? 1 আছে, তো হর সাইনে একটা হর 1, তো সাইনের 1 লসাগু তো সাইনে হবে, অবভিয়াসলি সাইনে হবে, তো আমি সাইনে দিলাম। রাইট নাও সাইনে দিয়ে ডিরেক্ট 1 ডিরেক্ট গুণ করবো, যেহেতু হর উচ্চ অবস্থা রয়েছে, তো গুণ করলে কি তুমি সাইনে পাবা। মাঝখানে মাইনাস, মাঝখানে কি ভাই? মাইনাস। সাইনে দিয়ে সাইনে ভাগ করলে 1 দিয়ে cos a গুণ করলে cos a পেয়ে যাবা। এখন দেখো, এখন কোনো কাজ নেই, আর যোগ বিয়োগ কিছু হয় না, কাজ করতে হবে। এই পাশটাতে তুমি দেখো একটু, জাস্ট এই পাশটাতে দেখো, এই পাশটাতে আমি জাস্ট তোমাকে দেখাই একটু কোন পাশটার দিকে তাকাইতে বলছি, আমি শুধু দেখাই। তুমি এই দিকে, এই দেখো এই পাশটার দিকে যদি দেখো, এইখানে দেখো, এইখানে একটা ভাগ চিহ্ন, এইখানে একটা ভাগ চিহ্ন, একাধিক ভাগ চিহ্ন আসছে না? একাধিক ভাগ চিহ্ন আসছে, তো একাধিক যখন ভাগ চিহ্ন আসবে তোমার কষ্ট করে মূল ভাগ চিহ্নটা খুঁজে বের করতে হবে। মূল ভাগ চিহ্ন কোনটা? মূল ভাগ চিহ্ন ভাই তোমার কিন্তু এই যে এটা মূল ভাগ চিহ্ন, তো মনে রাখবা মূল ভাগ চিহ্নকে ঠিক রেখে মূল ভাগ চিহ্নের উপরে লিখতে হয়। মূল ভাগ চিহ্নের উপরে কি আছে? cos a না? তো আমি cos a লিখে দিলাম। কিন্তু মূল ভাগ চিহ্ন আর দেওয়া যাবে না। কি বললাম? মূল ভাগ চিহ্নের উপরে ঠিক রাখবা, মূল ভাগ চিহ্ন লেখা যাবে না। তো মূল ভাগ চিহ্ন যদি না লেখা যায় কি করতে হবে? মূল ভাগ চিহ্ন উল্টাই দিতে হবে। তো মূল ভাগ চিহ্ন উল্টে যখন গুণ হয়ে যাবে, যখন মূল ভাগ চিহ্নগুলো গুণ হয়ে যাবে, তখন এই যে নিচে লব আর হর আছে, তখন হরটা যাবে লবের জায়গায়, লব আসবে হরের জায়গায়, অর্থাৎ উপরটা নিচে যাবে, নিচেটা উপরে যাবে। তাহলে cos a নিচে আসে, cos a যাবে কোথায়? এই উপরে দিলাম cos a, আর নিচে ছিল কে? উপরে ছিল কে? cos a মাইনাস sin a। দেখো আমি cos a মাইনাস sin a এখানে দিয়ে দিলাম। তোমাদের আর এর ক নাম্বারটা করাইছিলাম না পর্ব 2 তে, তোমরা দেখবা, সরি পর্ব 3 এ দেখবা, আর এর ক নাম্বারটা খুব সুন্দর করে এখানে করা আছে। এই সিমিলারলি ম্যাথ দেখো প্লাস, আবারও দেখো মূল ভাগ চিহ্নকে সাইনটা ঠিক রাখবো না ভাই? এই সাইনটা ঠিক রাখতে হবে, ভাগ উল্টি গুণ করলে সাইনে যাবে হচ্ছে উপরে, আর এটা নিচে আসবে কোনটা? sin a মাইনাস cos a আসবে ভাই নিচে। ওকে, sin a মাইনাস cos a আসবে ভাই কোথায়? নিচে। এখন দেখো এরপরে কি করব? এখন দেখো এই উপর নিচ কাটাকাটি যাবে না, উপরে cos আর cos গুণ করে দাও, তাহলে কি হবে ভাই? cos স্কয়ারে, আর নিচে হবে তোমার cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, মাঝখানে প্লাস, উপরে sin গুণ করলে হবে কি ভাইয়া? sin স্কয়ার। দাঁড়াও এটা একটু ঠিক করে দিই, প্লাসটা ভুলে গেল আবার, তাহলে হবে ভাই কি? আচ্ছা sin, তাহলে প্লাস উপরে হবে sin স্কয়ার। ওকে, আর নিচে হবে sin a মাইনাস cos a। বুঝতেছো? বুঝছো কিন্তু। ওকে, এরপর একটা কাজ করতে পারো তুমি। কি কাজ? আমি এই পাশে দাঁড়িয়ে দিই, এই পাশে যেহেতু দেওয়ার মতো কোনো অপশন নাই, তুমি এই পাশে দাঁড়িয়ে দিই, এই পাশে এখানে আমি করে দেবো, বাস এখানে আমি করে দেবো এটা। ওকে, দেখো এই পাশে করে দিব। বাকিটার ক্ষেত্রে দেখো একটু ইন্টারেস্টিং একটা বিষয় এখানে, বাকিটা একটু দেখো ভাই, একটু কিন্তু ইন্টারেস্টিং। কেমন ইন্টারেস্টিং আমি একটু বলে দিই, ইন্টারেস্টে কেমন কথা হচ্ছে। তুমি আবারও দেখো, আবারও কিন্তু ভাই লসাগু হবে। এই পাশে লব হর আছে, এই পাশে লব হর আছে, মাঝখানে প্লাস মাইনাস আছে, তার লসাগু করা যাবে। হর কি? হর একটা cos a মাইনাস sin a, আর sin a মাইনাস cos a। একই না বলো দেখি? একই না? না একই না। ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে যারা একটু বোকা তারা কিন্তু এই কাজটা করে, দুইটা একই দেখতে মনে করে, যে কোনো একটা হয়। একই নয় ভাইয়া, আমি প্রথমটার মতো করে নিব। তাহলে উপরে আমার তো কোনো কাজ নেই, উপরে জেনারেশন এরকম থাকবে cos স্কয়ারে। আমি এই পাশে আছে cos a মাইনাস sin a, আমি এই পাশেও cos a মাইনাস sin a করবো, আমি এই পাশেও cos a মাইনাস sin a করবো, তাহলে sin স্কয়ারটা এটা এরকম থাকবে। দেখো তুমি এখানে একটা মাইনাস চিহ্ন কমন নিবা, মাইনাস চিহ্ন কমন দিলে মাইনাসটাকে মাইনাস কে দিতে হবে, মাইনাস মাইনাসে প্লাস cos a। ওকে,
আর এই যে মাইনাসটা আর প্লাস সাইনের সামনে প্লাস আছে, তখন সেই প্লাস মাইনাসে মাইনাস কি সাইনে হয়ে যাবে না ভাইয়া? আপনি যে সেম কাজটা এই পাশে করেন, আমি যদি এই পাশে করি হবে, তাও হবে, বাট প্রথমেই করলে তোমার প্যারা হবে, একটু সামনে একটা মাইনাসটা শেষ পর্যন্ত এরকম থাকবে। বাট তুমি এখানে যে মাইনাসটা দিলা, এর পরবর্তীতে তুমি এই প্লাস মাইনাসের তুমি মিডল স্টে মাইনাস করে দিতে পারবা। কথা বুঝছো তোমরা? এটা করতে পারবা। তখন কি করতে পারবা, আরো এক লাইন আমরা বাড়াই, তো কজ স্কোয়ার লিখতে পারবা, কজ স্কোয়ার এ, নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ, এই প্লাস আর মাইনাস হয়ে যাবে কি মাইনাস, ওকে। আর উপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে আবারও কি, আমরা কি পাইলাম ভাই বলো দেখি, কজ এ মাইনাস সাইন এ, ওকে। তোমরা এখন আমাকে বলবা, আমার এখন বলো দেখি ভাইয়া, দুইটা হর কিন্তু আমার ভাই একই হয়েছে, তো আমি রসাগু করতে পারবো যে কোনো একটা, তাহলে কজ এ মাইনাস সাইন এ দুইটা আছে, দুইটা হর একই হলে যে কোনো একটা নিতে হয়। তো এই হর দিয়ে লসাগুকে লসাগু দিয়ে হরকে ভাগ করলে সেম কাটা গেলে এক থাকবে, উপরে থাকবে কি ভাই কজ স্কোয়ার এ মাইনাস, আবার এটাতে ভাগ করলে থাকবে কি সাইন স্কোয়ার এ, তাই সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, কিন্তু কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার কোনো হবে না। যখন বড় ক্লাসে উঠবা তখন একটা কস টু থিটা লেখা যাবে, কি লেখা যাবে, কস টু থিটা। যারা ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথ পড়ো তাদের ত্রিকোণমিতিতে কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার, অথবা যারা এখানে হায়ার ম্যাথ যারা পড়তেছো অর্থাৎ এসএসসিতে যারা হায়ার ম্যাথ পড়ো তাদের একটা সূত্র আছে, কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা কস টু থিটা, বাট তোমাদের জন্য এটা লাগবে না। তো তুমি কি করবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে না? হ্যাঁ অবশ্যই পড়ছে। তাহলে সূত্র কি, প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কজ এ প্লাস সাইন এ, ওকে। এটা দ্বারা একটা ভুল হয়ে গেছে, এটা আমার একটু ভালো মনে লিখতে হবে এটা। তাহলে কজ এ মানে এ প্লাস বি মানে সাইন এ ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে কি কজ এ মাইনাস সাইন এ, আর নিচে অর্ডার কি আছে ভাইয়া, নিচে আছে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। দেখো নিচের কজ এ মাইনাস সাইন এ, উপরের কজ এ মাইনাস সাইন এটা কাটা যাবে না, তখন শুধু পড়ে থাকলে কি ভাইয়া কজ এ প্লাস সাইন এ। আচ্ছা কজ এ প্লাস সাইন এ লেখা যে কথা, সাইন এ প্লাস কজ এ লেখা একই কথা, তাই না? তোমাকে বলো, আমাকে প্রমাণ করতে বলছে কি, দেখো তোমরা দেখো নিজে একটু দেখো, আমাকে কিন্তু প্রমাণ করতে বলছে। হ্যাঁ তুমি এটাকে লিখতে পারো, আর দুইটার সময় তো প্লাসই না, তাহলে তুমি আগে সাইন একে লিখতে পারবা না? অবশ্যই পারবা, সাজে লিখলাম আর কি, কোনো কাজ নেই আর, জাস্ট এটা হলো অ্যান্সার। দেখো প্রমাণ হয়ে গেছে না, রাইট হ্যান্ড সাইড।